নমস্তে, আমি আশিস শাস্ত্রী। বেশ কিছুদিন যাবৎ আমাদের সমাজে একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা সমালোচনা, এবং বিষয়টিকে কেন্দ্র করে অনেক ঝামেলা তৈরি হচ্ছে। অনেকেই বলে থাকেন কুসংস্কারগ্রস্ত লোক এবং যারা সমাজের সনাতন ধর্মকে যারা বিলীন করতে চায়, এই ধরনের কিছু কুচক্রী মহল কিছু কথা সমাজে রটিয়ে থাকেন। সেটা হচ্ছে, সনাতন ধর্মের এক বর্ণের ছেলে মেয়ের সঙ্গে আরেক বর্ণের ছেলে মেয়ে বিয়ে দেওয়া কখনোই সঠিক না, এবং সেখানে যদি বিয়ে শাদী দেওয়া হয় নানা রকম সমস্যা হয়। এই ধরনের রটনা তারা রটিয়ে থাকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী পবিত্র বেদের বিবাহ সংস্কার অনুযায়ী যে কথাটা জানতে পেরেছি, পবিত্র বেদ অনুযায়ী কোথাও বা গোত্রের বাইরে বিয়ে দেওয়া যাবে না। জন্মসূত্রে যারা নিজেদেরকে বর্ণবাদী মনে করেন এবং যারা নিজেদের টাইটেলধারী মনে করে, সেই টাইটেলের বর্ষে যারা নিজেদেরকে অনেক বড় ভাবেন, তারা বলে থাকেন যে এক বোনের সাথে আরেক বোনের বিবাহ হয় না। এই কথাটা অবশ্যই ভুল। কেননা পবিত্র বেদ অনুযায়ী এক বোনের সাথে আরেক বোনের বিয়ে দেওয়া যাবে না, এই ধরনের কোনো কথা পবিত্র বেদে কোথাও উল্লেখ নেই। শুধু পবিত্র বেদ নয়, পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা, উপনিষদ সহ অন্যান্য গ্রন্থেও এই ধরনের কোনো কুসংস্কারের উল্লেখ নেই। এবং এই যে আমাদের সনাতন সমাজে এত কুসংস্কার, এই কুসংস্কারকে মাথায় রেখে 1872 সালে অসবর্ণ বিবাহ আইন, যা বিশেষ বিবাহ আইন নামে প্রচলিত, সেই আইনটি পাশ করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, যারা ক্লাসিফিকেশন যারা করেন তাদের জন্য একটা শূদ্রের ছেলেও একটা ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করতে পারে। এর মূল কথা হচ্ছে, সমাজে জাতিভেদ প্রথা এবং সমাজের কুসংস্কার এই আইনের মাধ্যমে উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে বর্ণে বর্ণে বিবাহ হবে এবং যে কোনো সনাতন ধর্মের যে কোনো বোনের সাথে সনাতন ধর্মের আরেক বোনের বিয়ে হতে পারবে। এই কথাই 1872 সালের অসবর্ণ বিবাহ আইন তথা বিশেষ বিবাহ আইন নামে পরিচিত হয়েছে। যা হোক, আমরা এই 1872 সালের অসবর্ণ বিবাহ আইন নিয়ে আমাদের বিজ্ঞ সিনিয়রদের, যারা বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আছে, আমরা তাদের কিছু মতামত নেই। আপনারা একটু লক্ষ্য করবেন। নমস্কার, আমি অ্যাডভোকেট সুভাষচন্দ্র রাজবংশী, রসকোট, মানিকগঞ্জ। আমাদের বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর একটি অংশ হিন্দু। তারা হিন্দু আইন দ্বারা পরিচালিত, কিন্তু আমাদের এই ধর্মের বেশিরভাগ লোক হিন্দু আইন সম্পর্কে অবগত নয়। তাই সকল হিন্দু জনগোষ্ঠীর জ্ঞাতার্থে হিন্দু বিবাহ আইন সম্পর্কে জ্ঞাত করানোর জন্য কিছু কথা উপস্থাপন করছি, যা সকলের জানা উচিত। আমাদের হিন্দু পরিবার সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ বেদ দ্বারা পরিচালিত। পবিত্র বেদের বিবাহ সংস্কার অনুযায়ী জন্মগত বর্ণের সাথে বিয়ে হতে হবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা কোথাও উল্লেখ নেই। 1872 সালের অসবর্ণ বিবাহ আইন অনুযায়ী একজন শূদ্র শ্রেণীর লোক ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে পারবে। মোট কথায় একজন সনাতনী ছেলে মেয়ে অন্য যে কোনো সনাতনী বর্ণের ছেলে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে।
বৎসর। আমি অ্যাডভোকেট নির্মল কুমার দাস, জজকোর্ট মানিকগঞ্জ। আমাদের সনাতন ধর্মের মূল ধর্ম গ্রন্থ পবিত্র বেদ অনুযায়ী সনাতন সমাজ পরিচালিত হয়। পবিত্র বেদ অনুযায়ী জন্মগত বর্ণের সাথে বিবাহ বন্ধনে এমন কোনো বিধান উল্লেখ নেই এবং জাতি ভেদাভেদও নেই। 1872 সালে অসবর্ণ বিবাহ আইন অনুযায়ী কোন শূদ্রের সাথেও ব্রাহ্মণের মেয়ের বিয়ে হতে পারবে। এই আইন বাংলাদেশের 1872 সন থেকেই প্রচলিত আইন। জাতের বিচার না করে হিন্দু হলেই বিয়ে করা যাবে।